রাহমাতুল লিল আলামিন। তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি যে বংশের মধ্যে জন্মগ্রহণ করলেন ওই বংশের নাম হলো কুরাইশ বংশ। এমন এক বংশ যে বংশ পৃথিবীর সমস্ত বংশগুলোর মধ্যে সম্ভ্রান্ত বংশ, সবচেয়ে দামি বংশ, উঁচু বংশ, এর উপরে দামি মর্যাদার বংশ, সম্ভ্রান্ত বংশ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সবচেয়ে মর্যাদাশীল বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, রাসূলুল্লাহর আম্মা জান পৃথিবীর শ্রেষ্ঠ আম্মা জান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশের মধ্যে এসেছেন, কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের নাতি। যে আব্দুল মুত্তালিব সাধারণ কোন ব্যক্তি ছিলেন না। রাসূল যেমন পুরা পৃথিবীর লিডার ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সমাজ প্রতিনিধি ছিলেন। সাধারণ কোন মানুষ ছিলেন না, সমাজ পরিচালনা করতেন, এলাকার মাতবর ছিলেন, রাষ্ট্রের নিজেরা প্রতিনিধি ছিলেন। এমন ব্যক্তিত্বের মধ্যে একজন। আব্দুল মুত্তালিবকে ছাড়া কোনো একটা বিষয়ের সমাধান করা হতো না, কোন সালিশ আব্দুল মুত্তালিবকে ছাড়া সমাধান হতো না। আব্দুল মুত্তালিবের কথা ছাড়া কেউ কোনো বিষয়ের সমাধান দিতে পারতো না। এমন ব্যক্তির নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আব্দুল্লাহ, নাম কি বলেন? রাসূলুল্লাহর বাবার নাম হলো আব্দুল্লাহ। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত নাম আছে আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয় নাম। একটার নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। পুরুষদের নামের মধ্যে আজকে কেউ যদি জিজ্ঞেস করে হুজুর নাম বলেন, কোন নাম রাখবো, উত্তম একটা নাম বলে দেন। যদি বলে আব্দুর রহমান রাখো, কবো হুজুর এটা তো আমার আব্বার দাদার নাম, এটা তো বুড়ো মানুষের নাম। আব্দুল্লাহ নাম রাখো, চাচা চাচা লাগে, আছে না না? ইমাম সাহেবের কাছে, আলেমদের কাছে নাম জিজ্ঞেস করে, আলেমরা বলে একটা। আলেমদের কাছে গিয়ে ঘরের মধ্যে আসল পরামর্শদাতা দুই একজন আছে না নাই? ঘরে গেলে সব ফিরে যায়, ওখানে গিয়ে নাম রাখছে পলাশ। কি নাম রাখছে? নাম রাখছে রতন, নাম রাখছে সফল, নাম রাখছে টুটুল। কত রকমের নাম রাখে, কারো এই নাম থাকলে রাগ করবেন না। বাবাজিরা আমার, আমরা রাসূলের আদর্শের উম্মত। আমার রাসূল রক্ত জড়াইয়া, শরীরের রক্ত দিয়ে, নিজের সব কিছু ত্যাগ করে আমাদেরকে ধর্ম দিয়েছেন। আমাদের উচিত সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আদর্শ মানব। কার জোরে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করব। নাম কোন রাখলে আলেমের কাছে যেতে হবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে হুজুর কোন নাম রাখবো, কোন নামের মধ্যে বরকত রয়েছে, কোনটা পছন্দের নাম, কোন ভালো নাম রাখবো। এক নম্বরে এই সমস্ত আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহ তাআলা সিফাতি নামের সাথে মিলাইয়া নাম রাখা। দুই নম্বরে নবীদের নাম আছে, নবীদের নামগুলো রাখতে পারেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর নাম দিলেন। আমার নাম মুহাম্মদ, আমার নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ। আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মুস্তাফা, আমার নবীর নাম মুজতাবা। রাসূলের নাম আছে, সাহাবায়ে কেরামের নাম আছে, ওলি বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরামের নামগুলো আছে। ভালো ভালো নামগুলা দেখে দেখে নাম রাখতে হবে, ঠিক কিনা বলেন? ভালো নামের প্রভাব আছে, ওইটা আরেক আলোচনা, অন্যদিন বলবো। রাসূলের বাবার নাম রাখলো আব্দুল্লাহ। জোরে বলেন কি? আব্দুল্লাহ নাম রাখলো। আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহ এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, ব্যবসার মধ্যে গেছে, তখন ওই ব্যবসায়ী বণিকরা, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার চেহারা দেখে, কপাল দেখে চিনে ফেলছে। জিজ্ঞেস করছে এটা কি কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ নাকি? বলে হ্যাঁ।
কুফাররা ঘোষণা দিল, মুশরিকরা ঘোষণা দিল, শোনে নাও, এ আব্দুল্লাহর মাধ্যমে এমন এক সন্তান দুনিয়ার মধ্যে আসবে যার নাম হবে মুহাম্মদ। মুহাম্মদ দুনিয়া আসলে সমস্ত ক্ষমতাশীলদের ক্ষমতা দুলের সাথে মিশে যাবে। কারো কোনো আদর্শ দুনিয়ায় চলবে না। এক আদর্শের জয়গান পৃথিবীতে উড্ডীন হবে, সে আদর্শের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? কি কোন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে ইসলামের জয়গান শুরু হয়েছে কি হয় নাই? চতুর্দিকে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার জয়গান গাইতেছে। মাহফিলের মধ্যে আল্লাহর নামে তাকবীর, খেলার মাঠে আল্লাহর নামে তাকবীর। মুসলমান যেখানে সেখানে কর্মস্থলে এক তাকবীর, লিল্লাহে তাকবীরের ধ্বনিতে ধ্বনিত হচ্ছে, মুখরিত হচ্ছে। এটা হলো আমার রাসূলের একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? মুশরিক ব্যক্তিরা জানাই দিল এমন এক ব্যক্তি আসবে আব্দুল্লাহর গর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়গান শুধু মুসলমানদের কিতাবে নয়, ইহুদিদের কিতাবে, নাসারাদের কিতাবের মধ্যে, হিন্দুদের কিতাবের মধ্যে, বৌদ্ধদের কিতাবের মধ্যে, সকলের কিতাবের মধ্যে আমার রাসূলের নাম আছে। আর এই কথা সকল গ্রন্থে বলা আছে, আখিরি নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবে, সকল নবীদের অনুসরণ তাবেদারি করা শেষ। সকলে মিলে যারাই থাকুক, সকলে একজন অনুসরণ করবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের গর্ভে আছেন, এখনো দুনিয়ার মুখ দেখেন নাই, দুনিয়ার মুখ এখনো দেখেন নাই। মায়ের পেটে থাকতেই বাবা বিদায় নিলেন। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। একদিন আম্মা জান রাসূলের ভূমিষ্ঠ হওয়ার পরে বাবার কবর জিয়ারতের জন্য, কবর দেখানোর জন্য আমার রাসূলকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরে গেল। আম্মা জানের অল্প সময়ের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। আম্মা জান চলে গেলেন মাত্র 6 বছর বয়সে। একের পর এক দাদা চলে গেল, চাচা চলে গেল, এতিম হয়ে গেলেন। এই এতিম নবীজির মুজিজা, নবীজির বরকত, নবীজির জন্মের পরে নয়, নবীজি দুনিয়ার আগে আসা থেকেই রাসূলের রহমত শুরু হয়েছে, রাসূলের বরকত শুরু হয়ে গেছে। একদিন নবীজির আম্মা জান বাহিরে যখন যান, চতুর্দিকে ঘেরান ছড়িয়ে ফেরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান বাসায় এসে তিনার দাদিকে বলে, কি ব্যাপার, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আব্দুল্লাহর স্ত্রী এখন বিধবা। ওই দেশের প্রথা ছিল, এখনো তো এটা ঠিক না, স্বামী মারা গেছে আর সে সুগন্ধি ব্যবহার করে বাইরে বেরাবে, স্বামী থাকুক আর না থাকুক, মহিলাদের জন্য সুঘ্রাণ ব্যবহার করে বাহিরে যাওয়া বৈধ নয়। পুরুষরা সুঘ্রাণ ব্যবহার করে বাহিরে যেতে পারবে, মহিলা সুঘ্রাণ ব্যবহার করে স্বামীর কাছে যেতে পারবে, সব হবে, অন্য কারো কাছে নয়। তো তাদের মধ্যে এরকম কিছু রীতিনীতি ছিল। আমি যখন বাহিরে গেলাম, মাতবররা আমাকে বলল, আব্দুল মুত্তালিব, তুমি একজন মাতবর মানুষ, তোমার পুত্রবধূ বিধবা, সে কেন বাহিরে যখন বের হয় তখন সে শরীরের মধ্যে সুগন্ধি মেখে বের হয়? চতুর্দিকে মানুষ সমালোচনা করতেছে, না কেউ কোলে নেয়, কেউ বুকে নেয়, বাচ্চাকে আদর করে বাড়িতে নিয়ে যায়। আমার রাসূলের আম্মা জান হযরত আমিনা বলেন, হায়, যদি আমার নবীর বাবা দুনিয়ায় থাকতো, যদি আমার সন্তানের বাবা আব্দুল্লাহ আজকে বেঁচে থাকতো,
তাহলে আমার মুহাম্মদকেও তো তিনি কোলে করে নিয়ে যেতেন বাড়িতে, আমার সন্তানের সাথে সময় দিতেন, খেলাধুলা করতেন, আমার সন্তানকে সময় দিতেন। হযরত আমেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমেনা, কি দিয়ে খেলাধুলা করতো তোমার বাচ্চা? ওই যে ওকাজ নামের মেলা হয়, মেলা আপনাদের এখানে মেলা আছে, ওই যে গাজীপুরি হলো, এই তিতাসের মধ্যে গাজীপুরের মেলা হয়, এইদিকে হয়তো বা কোনো মেলা আছে, আসেনি কোনো মেলা, কি মেলা নাম কি? হ্যাঁ, বদরপুরার মেলা হয়। এখনকার মেলা তো সব হলো পূজা, দেবী পুতুল টুতুল দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? গান বাদ্য নগ্নতায় ভরা। ওই মেলার মধ্যে, ওকাজ নামক মেলার মধ্যে যাইতো, সেখান থেকে পুতুলাই না খেলা করতো, খেলনাই না খেলাধুলা করতো। এটার জন্য আফসোস করো। ও আমেনা শোনো, মুহাম্মদ তোমার ছেলে ঠিক আছে, শুধু তোমার ছেলে নয়, মুহাম্মদ আমি আল্লাহ তাআলার বন্ধু, আমি আমার হাবিবের জন্য এমন খেলনার ব্যবস্থা করব পৃথিবীর মানুষ কখনো কল্পনা করতে পারবে না। হযরত আমেনা বলেন, যখন আমার সন্তানকে আমি যখন বাহিরে নিয়ে খালি আসমানের নিচে শুয়াই দিতাম, আমি তাকে দেখতাম আসমানের চাঁদ এসে আমার নবীর সাথে খেলা করতো। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে আসমানের চাঁদ এসে খেলাধুলা করতো, তারকারাজিরা এসে খেলাধুলা করতো। হযরত আমেনা বলেন, আমি ভয় পেয়ে যেতাম, এত কাছে এসে যেত চাঁদ, আমার মনে হতো চাঁদ যেন আকাশ থেকে খুলে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির সাথে চাঁদ খেলাধুলা করতো, এ হলো আমার নবী। চাঁদে খেলাধুলা করে আমার নবীজির সাথে। কি দিয়ে আপনি খেলাধুলার জন্য, ও আমেনা তুমি আফসোস করো। দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, এতিম নবী। বাবা মরে গেছে, দুনিয়া থেকে চলে যায়, এতিম সন্তান। এতিমকে তো কেউ দাম দিতে চায় না, এতিমকে কেউ আশ্রয় দিতে চায় না, এতিমকে কেউ মূল্যায়ন করে না, কয় বাবা নাই এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী ছিলেন। অন্যান্য অনেক নবীদের তো বাবা মা মারা গেছে, কাউকে এতিম নবী বলা হয় না। এতিম নবী টাইটেল, আমার নবীজিকে এতিম নবী বলা হয়। আমার নবী এতিম, আমার নবী এতিমদেরকে ভালোবাসতেন। এজন্য রাসূল বলছেন, যারা এতিমদের মাথার মধ্যে হাত বুলাইবা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এতিমদের মাথায় হাত বুলাও, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও। বলেন সুবহানাল্লাহ। এতিমদের মাল আত্মসাৎ করিও না, খবরদার। যারা এতিমদের মাল আত্মসাৎ করবা, ভাই মারা গেছে, ভাতিজার মাল আত্মসাৎ করবা, নিজের বোনদের মাল আত্মসাৎ করবা, বাবা মারা গেছে, বোনদের সম্পদ বুঝিয়ে দিবা না। এতিমদের মাল আত্মসাৎ করলা মানে তোমার পেটের মধ্যে জ্বলন্ত অঙ্গর তুমি ঢুকাইলা, আগুন ঢুকাইলা, ঠিক কিনা বলেন? আমার কথা না, আল্লাহ তা বলেছেন, রাসূল তা বলেছেন। এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের একটা রীতিনীতি ছিল আরবের। বাচ্চারা যখন জন্মগ্রহণ করত, দুধ পান করার জন্য তাদেরকে বাহিরে পাঠিয়ে দেওয়া হতো, তাদেরকে বাহিরে দুধ পান করাইতো। ওই তায়েফে সুন্দর পরিবেশ ছিল, ওইদিকে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। আরব থেকে দূরে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। মহিলারা দলে 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 আসতো তাদের স্বামীদেরকে নিয়ে, তাদের বাহনে করে। আজকের যুগে যেমন দামি দামি গাড়ি নিয়ে মানুষ আসে, তখনকার যুগে তাদের জন্য গাদার উপরে সওয়ার হতে চলতো। গাদার উপরে তারা উটের উপরে সওয়ার হয়ে চলতো। তাদের এক একজনের বাহনের উপরে যখন সওয়ার হয়ে আসতেছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য, সব মানুষ একসাথে চলছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও বলেন, আমিও বাচ্চা আনার জন্য, আমিও গেলাম পালক সন্তান আনার জন্য। কিন্তু আমার যে বাহনটা ছিল, আমি যে উটটার উপরে ছিলাম বা গাধাটার উপরে ছিলাম, এটা ছিল একেবারে দুর্বল, জীর্ণ শীর্ণ। দুর্বল হওয়ার কারণে সব লোকগুলা চলে গেল। মনে করেন একেবারে বলবো গাড়ির মতো টাইনে চলে গেছে।
আর আমারটা পাপিয়ার মতো, অথবা আগেকার যুগে হোমনা বা কেয়ালি বাস আছিল, কেয়ালি নাকি, তো কেয়ালি বাসের মতো পয়রা রয়েছে। আস্তে আস্তে যায় মুড়ির টিন, ওই লোক ডাইকা ডেকে আনে, গোসল করতেছে, ও যাইবেন নি শান্তিনা, জামু দাঁড়ান লুঙ্গি ফাল্টাইলি। আস্তে আস্তে চলতো কেয়ালি বাস গুলা। হালিমাতুস সাদিয়া কয় আমারটা লোকাল বাসের মতো হয়ে গেছে, আর সবগুলা চলে গেছে আমারে ফালাইয়া। সবাই আগে আগে গিয়ে যার যার মতো বড় লোকদের বাচ্চাদেরকে, ধনীদের বাচ্চাদেরকে নিজেরা নিয়ে নিছে। ধনীদের বাচ্চাদেরকে যদি পালে টাকাও তো বেশি পাবে নাকি বলেন, সম্মানীয় বেশি পাবে। সবাই নিয়ে গেল। আমি আমার স্বামীকে নিয়ে দুর্বল বাহনের উপরে চড়ে আমি যাইতে যেতে গিয়ে দেখলাম সব বাচ্চা নেওয়া শেষ। একদিক থেকে একজন মুরব্বী ডাক দিল, কে আছো? আমার নাতি এতিম মুহাম্মদ, তার হয়তো বা বাবা নাই। কে আমার নাতিকে নিতে চাও? কে আমার নাতিকে নিবা? হালিমাতুস সাদিয়া বলল, কেউ নাই, দেখি এখানে কে আছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ওই তাবুর পর্দাটা সরাইলাম, তাবুর পর্দা সরাইয়া তাবুর পর্দার ভিতরে যখন মাথা নিলাম, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলছি, সিরাতের কিতাবের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার সূর্যটাকে আমি দেখেছি, আমার মনে হলো দুনিয়ার সূর্যের চেয়ে আরো বেশি আলোকিত আরেকটা সূর্য, আরেকটা চাঁদ ওই তাবুর ভিতরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার চাঁদের কি আলো! আমার মনে হলো দুনিয়ার চাঁদের চেয়ে আলো সুন্দর আলোকময় একটা চাঁদ ওই ঘরের ভিতরে, ওই তাবুর ভিতরে তাবু করে থাকতে। আমি আমার স্বামীকে বললাম, এতিম হোক অসুবিধা নেই, আমিও দুর্বল, আসলাম সবার পরে এই বাচ্চাকে আমি নিতে চাই। স্বামীরা, স্ত্রীদের কথা স্বামীরা শোনে কি শোনে না? শোনে, অনেক স্বামীরাই শোনে। স্বামীদের স্ত্রীদের কথা শোনা এটা কোনো দোষের বিষয় নয়। ভালো কাজে প্রশংসা করা, স্ত্রীর পরামর্শ নেওয়া, এটা সুন্নাত। পরামর্শ করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত দিবে স্বামী। কে দিবে? স্বামী। এটা শরিয়া। স্ত্রীর সিদ্ধান্তে চলতে গেলে তাহলে ভাই হারাইবেন, বোন হারাইবেন, মা হারাইবেন। ঠিক কিনা বলেন? স্ত্রীর সিদ্ধান্ত না, স্ত্রীর পরামর্শ। মা বোনদের কি নিবেন? পরামর্শ নিবেন। তাদের পরামর্শ নিয়ে মতামত নিবেন, আর বলবেন, মাশাআল্লাহ তুমি ভালো একটা পরামর্শ দিছো। সে খুশি হয়ে যাবে যে আমারে জিজ্ঞেস করছে, আমারে যে কোনো কাজ আমার স্বামী আমারে জিজ্ঞাসা করে, আমার কথা ছাড়া করে না। কথা বুঝলেন নি? এরপরে তার একটা সুন্দর বুঝ দিয়ে, তোমারটাও ভালো, তবে আমি একটা কথা বলি, দেখো এমন এমন করলে এই উপকারিতা গুলা আছে, এইটা ফায়দা হবে, এই লাভটা হবে। তার প্রশংসা, তার মতামতরে আপনি তুচ্ছ করেন না, ছোট করেন না। আপনারটা আপনি অবস্থান একটা উত্থাপিত করে এরপরে বলেন, এটা করলে বেশি ভালো হবে, এটা করলাম, ঠিক আছে, আপনি সিদ্ধান্ত। এটা হলো নিয়ম। হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে যখন বলল, স্বামী রাজি হয়ে গেল, ঠিক আছে নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে আমার বাহনের মধ্যে নিয়ে চললাম, ওই দুর্বল বাহনটা যেটা চলতে পারছিল না, সবার পিছে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোজাহানের বাদশা নবীকে আমার সওয়ারিতে তুলতে দেরি, ওই সওয়ারির মধ্যে এত স্পিড হয়ে গেল, ওই লোকাল বাসের মতো বাহনটা, ওইটা একটা বলবো বাসের মতো এটার স্পিড হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন যে লোকগুলা অনেক আগে আমার আগে চলে গেছে, আমারে ক্রস করে, আমারে ওভারটেক করে আমাকে ফেলে চলে গেল, আমি এখন তাদেরকে ওভারটেক করে যখন চলে যাচ্ছি, সমস্ত লোকগুলা যে আছে আর বলতেছি, কিরে কে গেল? হালিমাতুস সাদিয়া। বলে কি পাগল, হালিমাতুস সাদিয়া সবার লাস্টে গেল মাত্র, সে আবার এত তাড়াতাড়ি আসি কিভাবে? অনেক পিছনে থাকার কথা। না, এটা হালিমাতুস সাদিয়া। সবাই বলতেছে হালিমাতুস সাদিয়া। যাওয়ার পরে হালিমাতুস সাদিয়াকে বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি কি আমাদের আগে আগে চলে আসলা নাকি? বলে, হ্যাঁ আমি আসলাম। কিভাবে সম্ভব? তুমি কি ওখানে গিয়ে বাহন পরিবর্তন করছো নাকি, সওয়ারি পরিবর্তন করছো নাকি? বলে, না না, বাহন আগেরটাই ছিল, কিন্তু কেমন যেন এই শিশু বাচ্চাকে আমার বাহনের উপরে নেওয়ার সাথে সাথে বাহনের স্পিরিট বাড়িয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? রাসূলের বরকতে হয়েছে, বাড়াইছে আল্লাহ তাআলা। এ হলো আমার রাসূলের জীবনের বরকত। আমার রাসূলের বরকত মাত্র শুরু। বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, আমার রাসূলের বরকতময় জীবন বলে শেষ করতে পারবেন না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যখন নিয়ে যায়, তিনি বর্ণনা করেন এরপরের দিন সবাই যখন তাদের বকরিগুলা মাঠের মধ্যে নিয়ে যায়, তাদের মেষগুলা মাঠের মধ্যে নিয়ে যায়, আমার বকরি মেষগুলো মাঠের মধ্যে নিয়ে গেলাম। সকলের উট, সকলের মেষ বকরিগুলা খালি পেটে বাড়ির মধ্যে ফিরে আসে, আমার বাছুরগুলা মাঠ থেকে পেট ভরে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আমার বকরি, আমার মেষগুলো, আমার উটগুলো পেট ভরে বাড়িতে ফিরে আসে। সব লোকেরা বলে কি ব্যাপার, হালিমাতুস সাদিয়ার ওই উটগুলা, তাদের তার মেষগুলা খালি পেটে যায়, ভরা পেটে আসে। আগামীকাল ও রাখালরা, তোমরা ওই মাঠের মধ্যে তোমাদের বাহনগুলাকে নিয়ে যাইবা, বাছুরগুলাকে নিয়ে যাইবা, তোমাদের মেষগুলাকে নিয়ে যাইবা। বলে হ্যাঁ ঠিক আছে। আগামীকাল নিয়ে গেল। ঠিক সবার বাহনগুলা, বাছুরগুলা আগের মতো, তাদের মেষ ছাগলগুলা খালি পেটে ফিরে আসে বাড়িতে। আজকের দিনেও হালিমাতুস সাদিয়ার ওই বকরিগুলা ভরা পেটে বাড়িতে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এখন রাখালরা গিয়া কয় কি বলবো জমিদার, আপনার বলা মতো তো, আপনার কথা মতো তো ওই মাঠের মধ্যেই নিয়ে গেলাম, হালিমাতুস সাদিয়া যেই মাঠে নিছে, কিন্তু বিষয় হলো হালিমাতুস সাদিয়া যেই মাঠে তার বকরিগুলা চড়াইতেছে, আমাদেরগুলো তো চড়াইলাম, আমরা তাকে দেখি হালিমাতুস সাদিয়ার ওই বকরিগুলা পাথরের মধ্যে জিব্বা দিয়ে চুষে, জিব্বা দিয়ে চাটে, আর ওই বকরিগুলার পেট অমনিতেই ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথরে চুষে পেট ভরে যায়। কি পাথরে চুষলে পেট ভরে? পেট ভরে ভরায় কে? জোরে বলেন কে? কার বরকতে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ ভরায় দেয়। খালি পেটে যায়, ভরা পেটে বাড়ির মধ্যে ফিরে আসে, রাসূলের বরকত শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বরকত এমন হলো, হালিমাতুস সাদিয়া বলে বাড়ির মধ্যে যে সমস্ত আমার ছাগলগুলা ছিল, এগুলার ওলান ছিল খালি, এগুলার বাছুর ছিল, এগুলা দুর্বল ছিল, এগুলা একেবারে দুর্বল, দুধ পায় না। মুহাম্মদ যেদিন থেকে আমার বাড়ির মধ্যে আসলো, ওই ছাগলগুলার গাভীর মধ্যে, ওলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বরকতওয়ালা নবীজি, রহমতওয়ালা নবীজি, মায়া নবীজি, দয়ার নবীজি, এমন নবী আপনি আমার জীবনের মধ্যে আমরা পাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলকে ভালোবাসি কারা? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা দ্বারা হৃদয়টা ভরপুর থাকতে হবে মুসলমান। রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর কসম করে বলছি, রাসূলের ভালোবাসা নাই। তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, যা করে দান সাদাকা করে, কিন্তু আমার রাসূলের তরিকা মতো যদি না হয়, আমার রাসূলকে যদি ভালো না বাসে, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা বলেন? আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম এর দৃষ্টান্ত দেখাইছেন। কিভাবে ভালোবাসবো? রাসূলের দৃষ্টান্ত দেখাইছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু ফজর নামাজ ছেড়ে দেই, আছে না নাই? নামাজের খবর থাকে না। আমরা রাসূলকে ভালোবাসি, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করি, মাল ভেজাল দিয়ে দেই। ঠিক কিনা বলেন? ভালো ভালো আপেল গুলা, আঙ্গুর গুলা উপরে দেই, ভিতরে কষা কলা ঢুকে দেই, আছে না নাই? পচাটা ভিতরে দিয়ে দিলেন। তো রাসূলের ভালোবাসা কি এটা নিয়ে শিখাইছে? রাসূল মানুষকে ধোঁকা দিতে শিখাইছে মুসলমান?
না না শিখায় নাই। আমার রাসূল বলছেন হালালের মধ্যে বরকত, অল্প যদিও হয় হালালের মধ্যে আরাম আছে। হালালে দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে। আর তোমাদের যে হারাম, হারামের মধ্যে আরাম নাই, ঠিক কিনা বলেন? খবরদার হারাম খাইও না, হারামের মধ্যে যেও না। নামাজ পড়ে প্রথম সারিতে নামাজ পড়ে প্রথম কাতারে দাঁড়ায়, মাহফিলেও আসে, ঈদগাহেও যায়, জানাজার নামাজও গিয়ে বক্তব্য দেয়, বক্তব্য দিতে হয়। সব জায়গাতে সবকিছু ঠিক আছে, রাসূল প্রেমে ভালোবাসার স্লোগান দেয়। রাসূলের ভালোবাসা দেখাইতে গিয়া এলাকার কেন্দ্রীয় মসজিদে পুরা এলাকার মানুষ একসাথে নামাজ পড়তো। ছোট্ট একটা সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লাগায় মসজিদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাই দেয়। কি দ্বন্দ্ব লাগাইছে? উনি সভাপতি হইতে পারে না এই জন্য, উনি সেক্রেটারি হইতে পারে না এই জন্য, উনি কেন ক্যাশিয়ার হইতে পারলো না, তার কথাটা কেন এখানে রাখলো না, মূল্যায়ন করলো না। উনি আলাদা একটু জায়গা দিয়া বা কালেকশন করে জায়গা নিয়ে আলাদা একটা মসজিদ করে ফেলতে হবে, আছে না নাই? সমাজকে ফাটল করে যাক, মসজিদ হয়েছে ভালো কথা, মসজিদ হয়েছে ভালো কথা, এটা কেন্দ্রীয় মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি। বাকি মসজিদ গুলা পাঞ্জেগানা হইলেও তো সারে কি সারে না? সব এলাকার মানুষ যদি এই মসজিদে এসে নামাজ পড়তো, আনন্দ হতো কি হতো না? সবার সাথে একটা মোলাকাত হতো শুক্রবারে জুমার দিনে। এখন সব মসজিদে জমা, সব মসজিদের ভিতরে ঈদের নামাজ, মানুষ নামাজ পড়ক অসুবিধা নাই, নামাজ তো পড়ে মানুষ আসে। এদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগাইয়া মসজিদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে এমন মানুষ আছে না নাই? রাসূলকে যদি ভালোবাসতে হয় সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। হৃদয়টা কলুষ মুক্ত থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, সাহাবায়ে কেরামের মতো ত্যাগ দিতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা শুনে আজকে উলামায়ে কেরাম মানুষকে কাঁদায়, মুসলমানকে কাঁদায়। হযরতে বেলালের ঘটনা বলে, কিন্তু বেলাল কি ত্যাগ দিয়েছে, বেলাল জানে কত কষ্ট হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে যেই জমি দিয়ে হেসরানো হয়েছে, গোড়ার সাথে বেঁধে জ্বলন্ত অঙ্গরের মধ্যে মাঝে শোয়াই দিয়ে হযরতে খাব্বাবকে কি শাস্তি দেওয়া হয়েছে হযরতে খাব্বাব জানে, হযরতে খুবাইবকে জিজ্ঞেস করো, সে জানে। সাহাবায়ে কেরাম কি ত্যাগ দিয়েছেন, বলতেছি তোমাকে ছেড়ে দেব, আর অত্যাচার করা হবে না, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে টর্চার করব, অত্যাচার করব, তুমি রাজি আছো? বলে কি, বলে আমার মতো বেলাল, আমার মতো খাব্বাবের হাজার জীবন যদি থাকতো, হাজার জীবন দিতে আমি প্রস্তুত আছি। আমার রাসূলের শরীরের মধ্যে একটা টোকা দিবে, এটা আমি সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। ত্যাগ দিয়েছে, ত্যাগ, নিজের রাসূলের জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছে। তখন বেলাল হয়েছে, এমনি বেলাল হয় নাই। আয়েশা বলতেছে, ও বেলাল, মেরাজের মধ্যে গেলাম, মেরাজে গিয়ে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন পেরিয়ে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আমাকে দেখাইলো। সেখানেও বেলাল তোমার খরমের আওয়াজ শুনলাম। ফেরেশতারা বলল, এটা নাকি বেলালের খরমের আওয়াজ। ও বেলাল, তোমার কি আমল? বেলালের মর্যাদা এমনি এমনি হয় নাই, সাহাবায়ে কেরামের মর্যাদা এমনি এমনি বাড়ে নাই, তাদের ইজ্জত এমনি এমনিতে বেড়ে যায় নাই। সাহাবায়ে কেরাম ত্যাগ দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। নবীজির সাহাবী আরেকজন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যুলবাকদাইন। হযরতে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বড় বংশের লোক ছিল, অর্থ সম্পদে ভরপুর ছিল, বড় ফ্যামিলির লোক ছিল, কোনো কিছুর অভাব ছিল না। হযরতে আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা, অমুসলিম ছিল। এরপরে ইসলাম গ্রহণ করেছে গোপনে। বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর একদিন চাচাকে বলে, চাচা আপনি বলেন দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন পুরুষ, কেমন মানুষ? বলে, আর যায় কিছু হোক না হোক, মুহাম্মদ কিন্তু একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন।
কয় ভালো মানুষ, কহ ভালো মানুষ। মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ আমানতদার। মুহাম্মদের কাছে কুফাররা, মুশরিকরা তার কাছে তাদের দিনার দিরহাম টাকা পয়সা জমা রাখে। কুফারদের লিডারদের কাছে রাখে না, কুফারদের পাদ্রীদের কাছে, ধর্মগুরুদের কাছে রাখে না, রাখেই না মুহাম্মাদের কাছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো মানুষ বলে, হ্যাঁ ভালো মানুষ। যদি ভালো মানুষ হয় তাহলে অনুসরণ করেন না কেন? বলে বাতিজা তুমি কি বলতেছো, পাগল হয়েছো নাকি? মুহাম্মদের অনুসরণ করতে হবে। বলে আপনার কথাই যদি মুহাম্মদ ভালো মানুষ হয়, আদর্শবান মানুষ হয়, নীতিবান মানুষ হয়, আমানতদার মানুষ হয়, তাহলে শুনে রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যখন বাতিজার মুখ থেকে শুনলো বাতিজা মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে, তখন বললে বাতিজা যা বলে ফেলছো বলে গেছো, আমি ভুলে গেলাম, আমি শুনি নাই, কিন্তু খবরদার এটা বাস্তবে রূপ দিও না। বলে না, আমি মুসলমান হয়ে গেছি, আমি কালেমা পড়ে নিলাম। বলো কি? বলে হ্যাঁ তাই, কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে তেজ্য পুত্র করে দেওয়া হবে, সম্পত্তি থেকে তেজ্য করে দেওয়া হবে, তোমার উপরে জুলুম অত্যাচার নেমে আসবে। আব্দুল্লাহ জুলবাকাদান বলেন, ও চাচা, আমি সম্পত্তি ছাড়তে পারি, দুনিয়ার সব ত্যাগ করতে পারি, যেই ভালোবাসার কালেমার মালা গলায় পড়েছি ওই মালা আর খোলার মতো নয়। বলেন সুবহানাল্লাহ। তাই যদি হয়, এ বাতিজা আব্দুল উজ্জা, তোমার পরনের কাপড়গুলা খুলে দিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। কাপড়গুলা পর্যন্ত রাখতে পারবা না, সম্পত্তি থেকে ত্যায্য করে দিলাম, সম্পত্তির একটা করাও পাইবা না, একটা কড়িও নিয়েও যেতে পারবা না, কানে কড়ি নিয়ে যেতে পারবা না। যাও যাও, পোশাকগুলো খুলে ফেলো। বাতিজা বলে, চাচা এত নিষ্ঠুর হয়েন না, আমার বাবা যদি থাকতো এতটুকু নিষ্ঠুরতা সহ্য করতো না, আমার বাবা এতটুকু নিষ্ঠুর হতে পারতো না, আপনি তো আমার বাবার ভাই, আমার চাচা, এমন করিয়েন না। বলে না, তোমাকে পোশাকগুলো খুলে দিয়ে যেতে হবে। আব্দুল্লাহ জুলবাকাদান রাদিয়াল্লাহু আনহু রাসূলের আদর্শের মালা গলায় পড়েছে, রাসূলের ভালোবাসায় কাফেরের নির্যাতন সহ্য করে করে কাফেরের পক্ষ থেকে সম্পদ ত্যায্য করলো, সব ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাবে, নিজের পোশাকগুলা পর্যন্ত খুলে দিল। ঘরের মধ্যে মা আছে, মাকে বলে, আম্মা জান, তাকে দেখেন আমার গায়ের পোশাকগুলা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে এক টুকরা পোশাক দিবেন নাকি? এতটুকু পোশাক দিল। সিরাতের কিতাবের মধ্যে লিখেছে, উপরের দিকে টানলে নাভির দিকে ডাকতে গেলে হাঁটু দেখা যায়। এ মুসলমান, হাঁটুর দিকে ডাকতে গেলে নাভি দেখা যায়, ফরজঙ্গ দেখা যায় না। এতটুকু একটা কাপড় দিয়ে কোন রকমে ইজ্জত দেখে রাত্রি বেলা বের হয়ে যায় নিজের বাড়ি ছেড়ে। এরপরও রাসূলের কালেমা ছাড়ে না, এরপরও দ্বীনের সাথে, ধর্মের সাথে গাদ্দারি করে না। আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায়, অন্ধকার হয়ে গেছে। রাসূলের দরবারের পাশে গিয়ে, কামরার পাশে গিয়ে এভাবে বসে আছে, যেহেতু উলঙ্গ, লজ্জায় ভাবে বসে আছে, ডাকে না, কিছু বলে না, সালামও দেয় না। অনেকক্ষণ পর দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে আসলেন। আয়েশা দেখে অন্ধকারের মধ্যে কে যেন শীতের মধ্যে, কনকনে শীতে কাঁপতেছে একটা লোক বিবস্ত্র অবস্থায়। ডাক দিয়ে বলল, কে রে তুমি? এই অবস্থা কেন তোমার? এই শীতের মধ্যে তুমি খালি গায়ে কেন, বিবস্ত্র কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন নাই? বলে, কে তুমি? আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? রাসূল চিনতে পারে না। এই জন্য আব্দুল্লাহ যে বংশের ছেলে, যত বড় বংশের ছেলে, আব্দুল্লাহ তো এই অবস্থা হওয়ার কথা না। আব্দুল্লাহ তো অনেক শান্তির, এক সংসারের, এক পরিবারের ছেলে, তার এই অবস্থা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে চেনেন নাই? আমি হলাম ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে আপনি
আব্দুল উজ্জা আমার নাম ছিল, কালেমা পরে আপনি ইসলামের মালা গলায় পরে দিয়েছিলেন, আপনার হাতে আমি কালেমা পরে মুসলমান হয়েছিলাম। তুমি তো ধনী বংশের ছেলে, তোমার এই পরিস্থিতি কেন? তখন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কারণে নয়, আমার একটা শুধু অপরাধ, আপনার প্রেমে পড়েছি, আপনাকে ভালোবেসেছি গো নবী। আপনাকে ভালোবাসার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, আজকে দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে নিজের পোশাক পর্যন্ত খুলে দিতে হলো। নবী গো, তাকে দেখেন, আমার পোশাকটা পর্যন্ত তারা আমাকে দেয় নাই, পোশাকটা পর্যন্ত কেড়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টুকরা কাপড় রাসূল হযরত আব্দুল্লাহকে দিয়েছে। সেখান থেকে আব্দুল্লাহকে জুলবালাদাইন অথবা জুলবাকাদাইন বলা হয়, 2 কাপড়ের অধিকারী। এই হলো সাহাবায়ে কেরামের জীবন। সম্পত্তি ছিল, ঐশ্বর্য সব ছিল, কিন্তু রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসায় অত্যাচার সহ্য করেছে। কেউ বাড়ি ছাড়া হয়েছে, সব ত্যাগ দিয়েছে। অনেক ধনী ধনী ব্যক্তিরা রাসূলের কারণে অবরোধ অবস্থায় পাহাড়ের উপরে ছিল, আপনাদের তো জানা আছে। খাবার পায় নাই, খাবার পায় নাই, ছাতু আর শুকনা খেজুর যা নিয়ে গেছে, শুকনা খাবার সব পুড়িয়ে গেছে। ধনী ধনী ব্যক্তিরা অনেকে নতুন মুসলমান হয়েছে, এত ত্যাগ এখনো শিখে নাই, কিন্তু ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খাইছে। জানেন কি জানেন না? গাছের পাতা খাইছে, বকরির মতো পায়খানা হয়। এরপরেও সাহাবায়ে কেরাম দিন থেকে পিছিয়ে ওঠে নাই। আপনার আমার পরিস্থিতি হলো, একটু যদি আমি সুদিন থেকে দুর্দিন দেখি, নিজের দিন ইসলামকে বিক্রি করে তাগুতের সাথে হাত মিলাই ফেলি, ঠিক কিনা বলেন? তাগুতের সাথে হাত মিলাই ফেলি, দিনকে ইসলামকে কুরবান করে দেই, বিক্রি করে দেই। এ মুসলমান, সাহাবায়ে কেরাম ত্যাগ দিয়েছে, সাহাবায়ে কেরামের ত্যাগের সাথে আপনার আমার ত্যাগের কোনো তুলনা হয় না। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কিভাবে ভালোবাসবেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো, সে যেন, মানে আহাব্বা সুন্নতি, যে আমার নবীজির সুন্নাতকে ভালোবাসলো, আমি নবীজির আদর্শকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, রাসূল কি বলছেন? যে ব্যক্তি আমি নবীজির সুন্নাহকে ভালোবাসলো, সুন্নাত রাসূলের সুন্নত, সুন্নাত তো আদর্শ, সুন্নাত তো পথপন্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও সুন্নাত বোঝায়। রাসূলের সুন্নাহকে, যেই কাজ যেভাবে রাসূল করতে বলেছেন সেই কাজ সেভাবে আঞ্জাম দেবে যারা, তারা রাসূলের সুন্নাতকে ভালোবাসলো। আর নবীজি বলেন, যারা সুন্নাতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সুন্নাতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের সুন্নাহর অনুসরণ করা, রাসূল নিজের ব্যক্তি জীবন যেভাবে চালাইতে বলছে সেভাবে চালানো, নিজের পরিবারকে যেভাবে চালাইতে বলছে সেভাবে চালানো। আমি হইলাম হাজী সাহেব, আমি হইলাম ইমাম সাহেব, আমি হইলাম নামাজি, আমার স্ত্রী হলো বেপরদা, হইলো 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 আমি নামাজি আবার সুদখোর, আমি নামাজি আবার ঘুষখোর, তাহলে হলো না। সব ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে যদি চলি, তখনই রাসূলের সুন্নাতকে ভালোবাসলে অটোমেটিক রাসূলের ভালোবাসা আমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসতে হবে, সেটা আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু হবে। রাসূল সাহাবীদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এখন তাকে দেখেন, যে সমস্ত দেশগুলোর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, যারা ইসলামের সুফল পাইতেছে, তারা তাদের দেশের বড় বড় লিডারদেরকে, নেতাদেরকে বলতেছে, মানুষদেরকে যদি ভালো বানাইতে চান তাহলে আগে নিজেরা ভালো হন। ওই যে তালেবান, যারা কোরআন দিয়ে দেশ শাসন করে আফগানিস্তান, ঘোষণা করেছে নিজেদের এমপি মন্ত্রীদেরকে
নিজেদের লিডারদেরকে আপনারা যদি জনগণকে ভালো করতে চান, তাদেরকে যদি আদর্শের উপরে উঠাইতে চান, নীতি নৈতিকতার উপরে উঠাইতে চান, তাহলে নিজেরা নীতির উপরে আগে উঠেন, তাহলে জনগণ উঠবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি নিজে চান রাসূলের ভালোবাসা নিজের জীবনে আগে নবীজির সুন্নাহ ধারণ করেন, নবীজির পরিবারের মধ্যে ধারণ করতে হবে, সমাজের মধ্যে সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ত্যাগ দিয়েছে, অতটুকু ত্যাগ যদিও না দিতে পারেন, রাসূলের সুন্নাত মতো জীবন গড়েন। একজন মহিলা কেমন ত্যাগ, ইহুদির কাছে জায়গা কিনতে গেছে, আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, দিবা? বলে না না মুহাম্মদ, এই কিনার তোমার সামর্থ্য হয় নাই, কিনতে পারবে না, যাও, বিক্রি হবে না। রাসূলের কাছে বিক্রি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের মতো সুন্দর চেহারাটা, যেই চেহারা সুন্দর চেহারা অন্ধকার ঘরে ঢুকলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্ধকার ঘরে রাতের বেলা শুই খুঁজে পাইতো, এত আলোর চেহারাটা মলিন হয়ে আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশা কষ্ট পাইলেন, এত সুন্দর চেহারার মধ্যে হাসি নাই। রাসূলের চেহারা যদি মলিন থাকতো, মনের মধ্যে কষ্ট থাকলে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারতেন না। আর আজকে আমাদের ইমাম সাহেব না খাইয়া থাকলে আমাদের কোনো সমস্যা নাই। ইমাম সাহেবের আমার বাচ্চাকে মাসে মাসে 30,000 টাকা খরচ করে ঢাকাতে পড়াই, ইমাম সাহেবের বাচ্চাকে 3,000 টাকা খরচ করে পড়াইতে পারে না, কারণ 7-8 হাজার টাকা বেতন মাত্র। ইমাম সাহেবের আপনার বাড়ির মধ্যে এসি, মসজিদের মধ্যে এসি, ইমাম সাহেবের বাড়ির মধ্যে টিনের ঘর, কোন রকম বেড়া দিয়ে রাখছে, বাতাস যায়, কষ্ট পায়, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। ইমামের প্রতি আমাদের দরদ নাই। এ মুসলমান, কেন এই কথা বললাম? আজকে যারা আলেমদের প্রতি মুহাব্বত নাই, কোরআনের প্রতি, মাদ্রাসা মসজিদের প্রতি মুহাব্বত নাই, আল্লাহর কসম করে বলছি, এই সমস্ত মুসলমানগুলা, এই সমস্ত মানুষগুলা যারা ইমামদেরকে ভালোবাসে না, আলেমদেরকে ভালোবাসে না, রাসূল থাকলে রাসূলকেও ভালোবাসতো না, ঠিক কিনা বলার? আজকে যারা মুনাফিকি করে, আজকে যারা ইসলামকে পৃষ্ঠ প্রদর্শন করে, তারা রাসূল থাকলেও এমনটাই করতো, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, আমি হাত ধরে পা ধরে আপনাদেরকে আবদার করব, রক্ত জড়িয়েছেন আমার নবী, রক্তমাখা দিন রেখে গেছেন, সেই দিনের আমরা কদর করব। নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরাম উম্মতের ধারক বাহক, ইসলামের ধারক বাহক। ওলামায়ে কেরাম দিন প্রচার করবেন, আলেমরা যেভাবে বলে সেভাবে আমরা চলবো তো, ইনশাআল্লাহ চলবো তো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির মুখ থেকে শুনলেন, ওই জমিনটা চাইছিলাম মসজিদ করার জন্য, কিন্তু ইহুদি দিতে রাজি না আছে, বলে আমি নাকি কিনতে পারবো না। মসজিদের জন্য ওই জায়গাটা ওসমান বড় পছন্দ হয়েছিল। ওসমান নবীজিকে কিছু বলে না, যারা কাজ করে তারা হডর হডর ফডর ফডর করে না, গোপনে গিয়া ইহুদির সাথে গিয়া চুক্তি করে ফেলছে। ইহুদিকে বলে, ইহুদি, আমার নবী মুহাম্মদ তোমার কাছে জায়গা চাইছে। বলে হ্যাঁ চাইছে। তুমি কি বলেছো? বলে মুহাম্মদ এই জায়গা কিনতে পারবে না। বলে তোমার কি লাগবে বলো, কি লাগবে বলো, তোমার কি লাগবে জায়গার বিনিময়ে তুমি বলো। ওসমান, তুমি জায়গা নিবে? বলে হ্যাঁ নেব। ইহুদি জাতি বড় দুষ্ট জাতি, পৃথিবীতে ইহুদির মতো বান্দর আর দুষ্ট এই দুনিয়ার কেউ নাই। সবচেয়ে বড় শত্রু এবং তারা কুচক্রী এখন দুষ্ট লোক হলো পৃথিবীর মধ্যে ইহুদিরা। ইহুদি এখন চাল করে, এখন কয় সুবিধা এতক্ষণ হয়েছে, মালদার ফাটি আইছে। ওসমানের মাল আসিল না? ছিল না? ছিল কি ছিল না? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এবার চোপ বুঝে কোপ মারছে ইহুদি। বলে ওসমান, তোমার পছন্দের ওই জমিটা দিয়ে দিবা, ওই বাগানটা দিয়ে দিবা, তোমার ওই সম্পত্তিটা দিয়ে দিবা। ওসমানকে যা বলে, ওসমান বলে আর কিছু লাগবে না, এর বিনিময়ে তোমাকে জমিটা দিতে পারি। ওসমান বলে যাও, জমি যা লাগে নিয়ে যাও, বাগান যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আমি কখনো মলিন অবস্থা দেখতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে গিয়া যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জমিটা যদি মসজিদের জন্য হয়ে যায় তাহলে কি আপনি খুশি? বলে হ্যাঁ খুশি নয়, তুমি কি বলো? জায়গাটা বড় পছন্দ হয়েছে আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান ইহুদির সাথে চুক্তি করে ওই জায়গা আপনার জন্য আপনার নামে ওয়াকফ করে দিলাম, জান ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর বানান। বলেন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মুসলমান, ওসমানের মতো দিতে পারবেন না, আবু বকরের মতো দিতে পারবেন না, আলীর মতো, ওমরের মতো দিতে পারবেন না। হয়তো এতটুকু সামর্থ্য নাই। খোদার কসম করে বলছি, আজকে যে ব্যক্তিটা এই মাহফিলের মধ্যে, আপনি অত দিতে পারবেন না। 30 দিলেন, 20 দিলেন, 10 দিলেন, যা দান করবেন দানের ওসিলা করে নিয়তকে যদি খালেস করে দান করে, হযরতে আবু বকরের সাথে জান্নাত দিবে বলে সুবহানাল্লাহ। হাত তুলেন সবাই, আবু বকরের সাথে জান্নাত চাই কি চাই না? হাত তুলেন। দান করতে হবে না, হাত তুলেন। আবু বকর ওসমানের সাথে জান্নাত চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সরদারিনী। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হলো জান্নাতের রমণীদের, জান্নাতের নারীদের সরদারিনী হবে। এ হলো হযরতে ফাতেমা। আর ফাতেমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। হাসান হোসেন আয়েশা বলে, না না, তুমি আমাদেরকে এত ভালোবাসো, এত মায়া করো, তোমার মেয়ের অন্তরে কিন্তু আমাদের প্রতি একটু মায়া নাই না। ওনারা আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে আসি, 3 দিন পর্যন্ত তোমার মেয়ে চুলায় আগুন জ্বালায় না। 3 দিন পর্যন্ত তাকে দেখো, আমি হাসানের পেটের মধ্যে কিছু নাই, আমার ছোট ভাই হুসাইনের পেটের মধ্যে কিছু নাই। ও না, 3 দিন পর্যন্ত তোমার মেয়ে ফাতেমা করে আগুন জ্বালে না, আমাদেরকে খাবার দেয় না, তুমি তাকে কিছু বলো। 3 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নিজেও ক্ষুধায় মরে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আসেন, এই যে নতুন চাদরটা আছে ঘরের মধ্যে, আমাকে চাদরটা আপনি দিয়েছিলাম, আমার পছন্দের চাদর দিয়েছিলেন, এই নতুন চাদরটা চুলে রেখেছিলাম, পছন্দের চাদরটা নিয়ে যান, বাজারের মধ্যে যান, চাদর বিক্রি করে খাবার আনবেন। হযরতে আলী বাড়ি বের হয়ে গেল, চাদর নিয়ে বাজারে যায়। নবীর মেয়ের পেটের মধ্যে খাবার নাই। যে হাসান হুসাইনকে না দেখলে নবীজির ভালো লাগে না, এই হাসানের পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় হযরতে আলী বাজারে যায়, চাদর বিক্রি করবে। চাদর বিক্রি করলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, চাদর বিক্রির টাকা নিয়ে খরচ করে বাড়ির দিকে আসবে। খরচ করার আগে হাতের মধ্যে যখন টাকা লয়, কোত্থেকে যেন একজন মুসাফির আইসা বলতেছে, বাবা কতদিন হয় আজকে খাবার খাই না, পেটের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না, এ বাবা তুমি কি আমাকে পারবা খাবারের ব্যবস্থা করতা? আলী রাদিয়াল্লাহু আনহু মায়া হয়ে গেল। তিনি তো দানশীল নবীজির উম্মত, দানশীল নবীজির সাহাবী। হযরতে আলী ওই ব্যক্তিকে সব দান করে দিলেন। দানশীল, নিজের পেটে খাবার নাই, স্ত্রীর পেটে খাবার নাই, সন্তানরা অনাহারে মরে, আরেকজনকে নিজের স্ত্রীর চাদর বেচা টাকা দান করে দেয় মুসলমান। এই হলো নবীজির থেকে শিক্ষা গ্রহণ করছে সাহাবায়ে কেরাম। খালি হাতে বাড়ির দিকে এসে পড়ে, হায় রে, ঘরে গেলে কি বলবে? স্ত্রী তো জিজ্ঞেস করবে, কি নিয়ে আসেন, কিছু কি আনছেন, কি নিয়ে আসেন? আরেকদিনকার খবর বলি, গেছে কাজ করতে, ঘরের মধ্যে খাবার নাই, কিছু আনবে। ওই দিন ঘরের মধ্যে গেছে, এখনো ঘরে প্রবেশ করে নাই। রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন। ভিতর দিক থেকে পর্দার ফাঁক থেকে বলতেছে, ইশারায় বলতেছে, চেহারা এভাবে চোখে ইশারায় বলতেছে, মুখ মলিন কেন, চেহারা মলিন কেন? আজকে বুঝি খাবারের ব্যবস্থা হয় নাই। হযরতে আলী ইশারা দিয়ে বলেন, না আজকেও খাবার আনতে পারি নাই। এই দুনিয়ার মুসলমান আমার মায়েরা, মারা একটু খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল থাকতে হয়, ত্যাগ দিতে হয়। হযরতে ফাতেমা চোখের সময় স্বামীকে বলতেছি, খাবার আসে নাই, কি হয়েছে? আপনি তো এসেছেন, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কি ভালোবাসা! স্বামীকে বলে, না না, আপনি কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়? আল্লাহ খাওয়াইলে খাবো, আল্লাহ না খাওয়ায় যদি সন্তুষ্ট হয়, না খেয়ে থাকবো, বলেন সুবহানাল্লাহ।
আর আজকে আমাদের দেশের টিকটক মহিলারা স্বামী যদি একটু বাজার করতে এদিক সেদিক হয়, মাছটা একটু নরম হয়ে গেছে আর ও আস্তে আস্তে মাছটা যেটাই ছিল এটা একটু মইরা মনে করেন একটু মইরে গেছে আর কি, মরা মাছ লয়ে বাইতেছে বাজার করতেছে, বাজার করাটাও শিখছে না। আরে দিয়া কোনো কামে পাইলাম না বালাচুর আছে না নাই? আম্মা জানরা রাগ কইরেন না, হযরতে ফাতেমার জিন্দেগি ধরেন, ফাতেমার মতো জীবন গড়তে পারলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তো জোহরার জন্য আলীকে পাঠাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এখন খালি হাতে রওনা হয়েছে, ওই ব্যক্তিকে দান করে দিলেন, মুসাফিরকে খালি হাতে রওনা করছে। এইদিকে হলো খালি পেট দিল দান করে, খালি হাত বাড়ি থেকে কি জবাব দিবে পেরেশান। এক ব্যক্তি আইসা বলে, আলী উঠ কিংবা উঠ। আলী কইতে হ কি কয়, কি কইতে আইছে আদা বেয়ারের কাছে জাহাজের খবর। আমি ছিল যা তাও দান করে দিলাম, খালি হাত বাসায় গিয়ে কি উত্তর দেব, পেরেশানিতে আছি, আমার কাছে নাকি উঠ বেচবে। আরে ভাই আমার তো খালি হাত, কিছুই নাই। তো বলতেছে, আমি কি তোমার কাছে টাকা চাইছি? তোকে আপনি কি মাগনা দিবেন? কো মাগনাও দিব। তুমি টাকা পরে দিও। টাকা সুবহানাল্লাহ বলেন না, টাকা তুমি পরে দিও, তোমার কাছে বাকিতে বিক্রি করবো। তোমার কাছে কিভাবে বিক্রি করব? তোমার কাছে বাকিতে বিক্রি করব। যাও যাও তুমি বাকিতে নিয়ে যাও। বাকিতে ওট কিনলেন, বাকিতে ওট কিনলে এবার যাচ্ছে, এক ব্যক্তি আসছে, আর ব্যক্তি কিনতে আসছে, কিনবে। ওই ব্যক্তির কাছে আবার লাভে লাভে দ্বিগুণ লাভ, 3 গুণ লাভে ওই উট বিক্রি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লাভ হিসাব করে দেখে 10 গুণ লাভ হয়েছে। 10 দিরহাম দান করেছে, 100 করে দিয়েছে। জোরে বলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য দান করেছেন, আল্লাহর জন্য দান করেছেন। সন্তানের ক্ষুধা